গতদিনে যে আলোচনাটা হয়েছিল, যে আজকে সে আলোচনা উঠে এসেছিল, আজকে অর্থাৎ আগামীকাল ওনারা বলেছিল, অর্থাৎ আজকে এটা ফাইনালাইজড হয়ে যাওয়ার কথা। কিন্তু আমাদের যে আইএসএফ এর যে কোর সিটগুলো আছে আজকে এখনো পর্যন্ত ফাইনালাইজড হয়নি। তারা আরও কয়েকটা দিন সময় চেয়েছে। আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করে এসেছি যে আমরা প্রয়োজনে অনেকটা স্যাক্রিফাইস করতে প্রস্তুত আছি, সেটাও বলেছি কোথায় কোথায় আমরা ছাড়তে রাজি আছি, কিন্তু আমাদের কোর সিট আমরা কোনো মতেই ছাড়তে পারবো না। দু একটা দিন টাইম চেয়েছে, বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে আমরা আরও কয়েকটা দিন অপেক্ষা করছি। দেখুন, সেগুলো যখন আমরা পাবলিক ডোমেনে নিয়ে আসছি না, আমরা টোটাল এই জোটের অবস্থানটা একটা দিন তো ফাইনালাইজড হবে, সেই সময় আমরা কতটা চেয়েছিলাম, আমাদের কোন কোর্সগুলো চেয়েছিলাম, কি হয়েছিল সে বিস্তারিত বলা সম্ভব না, ওই সংখ্যা এখন আমরা বলবো। একটা বিষয়, যখন বিজেপি তৃণমূল তারা প্রায় প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করে ফেলেছে, সেখানে এখনো বামেদের সঙ্গে আপনাদের এখনো জোটটা নিয়ে এখনো জটিলতা। আমরা তো এসে গেল, হ্যাঁ আমরা চাইছি স্পিড আপ হোক, কিন্তু আলোচনা তো থাকবেই। আমাদের পার্টির মধ্যেও যেমন আলোচনা আছে, গণতন্ত্রের পরিবেশ আছে, বামেদের মধ্যেও সেটা আছে, সেটা তারা বারবার বোঝাচ্ছেন। আমরা কিন্তু এটা বারবার বোঝানোর চেষ্টা করছি যে এটা স্পিড আপ হোক। তবে বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে বিজেপি তৃণমূল তো আলাদা নয়, তারা ভাগ করে নেওয়ার চেষ্টা করছে। ঠিক যেভাবে 2021-এ এনআরসিসি এর ভয় দেখিয়ে পার করেছে, এবার এসআইআর এর ভয় দেখিয়ে পার করার চেষ্টা করবে। তো আমরা তো ওই রাজনীতি করি না, আমরা মূল্যবোধের রাজনীতি করি। মানুষকে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের যে বেহাল দশা বাংলা, তার পরিবর্তন করতে হবে। একটা শিক্ষিত ছেলেরা একটা চাকরি তুলে দিতে হবে। শ্রমজীবী মানুষের শ্রমের মূল্যায়ন হচ্ছে না, কৃষকরা উৎপাদিত ফসলের দাম পাচ্ছে না, হসপিটালে গেলে সরকারি ট্রিটমেন্ট পাচ্ছে না, আপনার স্কুলের টিচার না, এই যে অব্যবস্থা চলছে, এই অব্যবস্থার পরিবর্তন করার জন্য স্যাক্রিফাইস করছে। আরেকটা বিষয়, যে মানে সমস্যাটা কোথায়, মানে সিপিএমকে নিয়ে নাকি শরীরকে নিয়ে? না, ওটা পার্টিকুলার ব্যাপার না। আমি বামেদের সাথে তো আমরা জোট করতে এসেছি, বামেদের সাথে কি আলোচনা হচ্ছে সেটা বলছে। বামেদের সাথে যে আলোচনা দাঁড়িয়েছে সেটা হচ্ছে আমাদের কয়েকটি কোর্স, আমাদের যে কোর্স সিটগুলো আছে সেইগুলো নিয়ে এখনো ফাইনালাইজ হয়নি। বাকি সিটগুলোর অনেক একটা অংশ ফাইনালাইজড হয়ে গেছে, বাকি যেটা আছে সেটার জন্য আমরা অপেক্ষা আছি। সেই সংখ্যাটা এখনো বলছি কবের মধ্যে মোটামুটি আশা করতে? ওনারা একটা দুটো দিন টাইম চেয়েছে, আর কয়েকটি দিন টাইম চেয়েছে, হলেই হয়ে যাবে। তবে আমি আশা করছি যে আমার এইটা 2 দিনের মধ্যে উনি করে দেবেন। আরেকটা বিষয় দেখা যাচ্ছিল, গতবার আপনারা যেখানে প্রার্থী দিয়েছিলেন ফরওয়ার্ড ব্লকও দেখা যাচ্ছিল সেখানে প্রার্থী দিয়েছিলেন, এরকম কি এবারে? না, ওইগুলো তো হবেই না, এবারে হওয়ার কোনো প্রশ্ন আসছে না। এক নম্বর কথা। দ্বিতীয় হচ্ছে এই জন্যই এত আগে থেকে আমরা শুরু করেছি। আইএসএফ এত আগে থেকে কেন জোট শুরু করেছে, যে এই জন্যই যে গতবারে যেই জায়গাগুলো ফাঁক করছিল বা প্রচার প্রসারের ক্ষেত্রে বুথের স্তর পর্যন্ত নামানোর ক্ষেত্রে যে সমস্যাগুলো ছিল, আর না সমস্যার সম্মুখীন হতে হয়, সেগুলো আগে থেকে আমরা করছি। মহেন্দ্রজি বারবার বলছে যে তারা একবার এখানে আলিমুদ্দিনের সঙ্গে তারা আলোচনা করছে, কথা বলছে, অন্যদিকে আপনাদের কথাও বলছে যে আপনারা যদি চান তাদের সঙ্গে হাত মেলাতে পারেন। আপনারা কি ভাবছেন, এবং জোট দিয়ে এখানে মানে হুমায়ুন কবির দলের সঙ্গে এই আপনাদের জোট করতে পারছেন কোনো আলোচনা? দেখুন, আমি আমার সাথে বেশ কয়েকটি রাজনৈতিক দল, অনেক সামাজিক সংগঠন এই জোটে আসার আহ্বান জানিয়েছে। যারাই আমাকে জোটে আসার আহ্বান জানিয়েছে, আমি বামদের সাথে তাদের লিয়াজও করিয়ে দেওয়ার চেষ্টা করেছি, যে ওখান থেকে আলোচনা একটা জায়গায় তো একটা তো পাওয়ার হাউস হওয়া দরকার, বা একটা তো সেন্টার পয়েন্ট হওয়া দরকার। সব আমি আমার মতো আলোচনা করবো, বামেরা বামেদের মতো আলোচনা করবে, আমি হলো এই সিট তোমাকে দেবো, হলো এই সিট দেবো, একটা হটস্পট হয়ে যেতে পারে। সেন্টার পয়েন্ট হিসাবে আমরা বামেদের দিকে করছি। তো সুতরাং যারা আলোচনা করছে বামেদের সাথেই করছে। হুমায়ুন কবির এলে কোনো আপত্তি নেই? দেখুন, সে প্রশ্ন তো অনেক থাকছে। এখন আমরা যে আলোচনাটা এখন বামেদের সাথে করছি, আগে আমার দিকটা ক্লিয়ার করে নিই। আমার সিট নিয়ে যে কোর্ট সিট নিয়ে যে মতভেদ হচ্ছে সেটা ক্লিয়ার করি, পরবর্তী পদক্ষেপ কি আছে সেগুলো বলবো। এখন আপনাদের আলোচনায় হুমায়ুন কবিরের দলের কোনো রকম? না, আমাদের আলোচনা আইএসএফ এর আলোচনার মধ্যে। আইএসএফ ওই যোগাযোগ করেছিল না আমার সাথে। ঠিক আছে, একবার ধরো এটা ছবিটা করে নিই। 27 তারিখ কটা গাড়ি যাবে বলে দেবো? 3টের সময়। হ্যাঁ, কতগুলো গাড়ির নাম্বার দিয়ে দেবে? আচ্ছা আচ্ছা।
ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজী সাংবাদিকতা। জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স। উৎসবের আনন্দ হোক বা দৈনন্দিন জীবনের প্রয়োজন, বিশ্বাস আর মানের সেরা ঠিকানা জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স। জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স নিয়ে এসেছে ধামাকা অফার। এখন একটি ফ্রিজ কিনলেই পেয়ে যাবেন 3 লিটার অথবা 5 লিটারের প্রেসার কুকার সম্পূর্ণ বিনামূল্যে। জলের ফিল্টার কিনলে পেয়ে যাবেন ডিজাইনার ব্যাগ বিনামূল্যে। ওয়াশিং মেশিন কিনলে পেয়ে যাবেন মিক্সার গ্রাইন্ডার বিনামূল্যে। শুধু তাই নয়, এলইডি টিভি কিনলে পেয়ে যাবেন ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে। এসি কিনলে পেয়ে যাবেন গ্যাস ওভেন সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও 2500 টাকার উপরে যে কোনো কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সে। জয়গুরু উড ফার্নিচার বারোখানা, পানশিউলি বাজারের দীর্ঘ 25 বছরের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। দীর্ঘ 25 বছর ধরে আপনারা এখানে পেয়েছেন বিভিন্ন রকমের কাঠের ফার্নিচার, যেমন কাঠের খাট, আলমারি, ড্রেসিং টেবিল, খাবার টেবিল এবং স্টিলের আলমারি, খাট, ড্রেসিং টেবিল পেয়ে যাচ্ছেন একদম সুলভ মূল্যে। এখন জয়গুরু উড ফার্নিচার সেজে উঠেছে নতুন ভাবে। এখন ফার্নিচারের সাথে সাথে থাকছে স্যামসাং, এলজি, ওয়ালপুল, গোদরেজ, হায়ার, আইএফবি, কম্পিউটারের মতো নামি দামি কোম্পানি ফ্রিজ, ওয়াশিং মেশিন, এসি, টিভি, সাউন্ড সিস্টেম, গ্রিজার, মিক্সচার মেশিন এবং কেন্ট, অ্যাকোয়াগার্ড, পিওরিট কোম্পানির জলের ফিল্টার পাবেন 10 থেকে 15% ছাড় এবং সাথে থাকছে আকর্ষণীয় উপহার। এখন জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সের সমস্ত রকমের ইলেকট্রনিক্স আইটেম কেনার 1 বছর পর্যন্ত যে কোনো সমস্যায় পাবেন সব রকমের সহায়তা। এছাড়াও আপনারা এখানে পাবেন নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন সাইজে রঙিন ছাপানো গ্যাস ওভেন, লোহার ও স্টিলের গ্যাসের এক চুলা একদম সুলভ দামে। এখন বিবাহ, অন্নপ্রাশন, জন্মদিনে যাওয়ার জন্য নিত্য নতুন গিফট, ডিনার সেট, কুকিং অ্যাপ্লায়েন্স পাবেন এখানে, যা আপনার প্রিয়জনদের মন জয় করবে। জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সে এখন সুপ্রিম ন্যাশনাল কোম্পানির চেয়ারে রয়েছে বিশাল কালেকশন। এখন 10 পিস চেয়ার কিনলে 1 পিস চেয়ার পাবেন একদম ফ্রি। আপনারা আসুন, দেখুন এবং নিজের পছন্দের জিনিসটি নিজের হাতে বেছে নিন এবং 2500 টাকার ওপরে কেনাকাটায় হাতে হাতে নিন একটি আকর্ষণীয় উপহার জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সের তরফ থেকে। আমাদের ঠিকানা পানশিউলি বাজার, মারোখানা, শাখা হানুয়া অধিকারী পাড়া, হানুয়া বন হিজড়ি। প্রোপাইটার অশোক অধিকারী। বিশদে জানতে যোগাযোগ করুন 7602541074 অথবা 7501228429 নম্বরে। স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং এ ভর্তি প্রক্রিয়া শুরু। 2025 থেকে 26 শিক্ষাবর্ষে নতুন সুযোগ। নার্সিং শিক্ষায় কেরিয়ার গড়তে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য বড় সুখবর। হাওড়া জেলার ঝিকিরা গ্রামে পশ্চিমবঙ্গের একটি স্বনামধন্য নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং আগামী শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে। আধুনিক পরিকাঠামো, মানসম্মত শিক্ষা এবং অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে নার্সিং প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ তৈরি করেছে এই প্রতিষ্ঠান। এই ইনস্টিটিউটটি একাধিক সরকারি সংস্থার অনুমোদন প্রাপ্ত। WBUHS ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস, INC ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, WBNC ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এগুলি থেকে অনুমোদন পাওয়া মানে শিক্ষার মান, পাঠ্যক্রম এবং প্রশিক্ষণ পদ্ধতি সরকারি মানদণ্ড মেনে চলা, যা ভবিষ্যতের চাকরির ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক। 5 বছরের অভিজ্ঞতা ও 2টি ব্যাচ সাফল্যের সঙ্গে কর্মে নিয়োজিত হয়েছে এই প্রতিষ্ঠান থেকে। যে কোর্সগুলোতে ভর্তি চলছে: 1 GNM, 2 BSc। ইনস্টিটিউটের পরিকাঠামো। পোস্টারে দেখা যাচ্ছে ইনস্টিটিউটের সুসজ্জিত ও বিস্তৃত ক্যাম্পাস, প্রশস্ত ভবন, শান্ত পরিবেশ এবং প্রয়োজনীয় ল্যাবরেটরি সুবিধা ছাত্রছাত্রীদের পাঠের উপযোগী পরিবেশ তৈরি করে। এছাড়াও নার্সিং ড্রেস পরিহিত এক শিক্ষার্থীর ছবিও রয়েছে, যা পেশাগত প্রস্তুতির প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে। ভর্তি সংক্রান্ত তথ্য: 2026 শিক্ষাবর্ষের জন্য অ্যাডমিশন ওপেন। আগ্রহী ছাত্রছাত্রীরা 9907364440 নাম্বারে যোগাযোগ করতে বিস্তারিত জানতে পারবেন। নার্সিং শিক্ষায় কেরিয়ার গঠনে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য এটি একটি অত্যন্ত উপযোগী সুযোগ বলে জানান বিশিষ্ট চিকিৎসক। এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার 1 প্লে স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন, CBSE অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে।